সদ্য ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার সিরিজ শেষ হলো। আমরা বুঝতে পারলাম যে রোহিত শর্মা আর বিরাট কোহলি এই দুইজনের ক্রিকেটটা এখনও ফুরিয়ে যায়নি। যতই সমালোচনা করুক না কেন, কিন্তু রোহিত আর বিরাট এই দুজনে এখনও স্ট্রং রয়েছে। এতে প্রমাণিত হয়েছে বয়স কোনো ফ্যাক্টর না। যদি আপনি ফর্মে থাকেন এবং খেলার ইচ্ছা থাকে, মানসিকতা থাকে, তাহলে অবশ্যই আপনারা খেলে যেতে পারবেন। এতদিন আগে বিরাটকে নিয়ে এবং রোহিতকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, তারা খেলতে পারছে না, তাদেরকে অপারেশন নেওয়া উচিত। ওরা আবার প্রমাণ করে দিল যে বয়স ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে রান করাটা। অর্থাৎ প্র্যাকটিস করলে এবং লেগে থাকলে সেখান থেকে সাফল্য পাওয়া যায়, সেটা প্রমাণিত করে দিয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2027 সাল অবধি আমরা অবশ্যই বিরাট এবং কোহলিকে ইন্ডিয়ায় দেখতে পাচ্ছি এবং বিশ্বকাপ অবধি খেলবে এবং ভালো পারফর্ম করে যাবে। আর সমালোচকদের মুখে ভালো করে একটু ঘষে যাবে। বুঝতে পারছেন, সমালোচকরা খুব বিরাট কোহলি এবং রোহিতকে নিয়ে উল্টাপাল্টা লিখতে শুরু করেছে। আসল জিনিসটা তারা বুঝিয়ে দিল যে আসল ক্রিকেটটা এখনও ওদের কাছে আছে, ওরা আরও কিছুদিন খেলে যাবে। আর ভারতীয় ক্রিকেটে এতটা যে গৌরব এসছে, পুরোটাই নির্ভর করছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এদের সময়টাতে সবচেয়ে ভালো সময় চলে গেছে ইন্ডিয়া টিমের, এবং বর্তমানে ইন্ডিয়ান টিম ওয়ার্ল্ডের মধ্যে খুব ভালো জায়গায় আছে। আনফর্চুনেটলি গত সিরিজটা, অর্থাৎ ইন্ডিয়া সিরিজটা হেরে গেছে, কিন্তু তাতেও বোঝা যাচ্ছে যে তারা খুব খারাপ কিছু করেননি। প্র্যাকটিসের মধ্যে ছিল এবং ভালো রান করেছে। ওদের ওয়েদার খারাপ ছিল, তাই পিচ কন্ডিশন খারাপ ছিল, তার জন্যই তারা ভালো স্কোর করতে পারেনি এবং ভালো পারফর্ম করতে পারেনি। তো প্রত্যেকেই ভালো খেলেছে, বিশেষ করে রকও আবার প্রমাণ করে দিল যে আমরা এখনও ক্রিকেটটা চালিয়ে যাব এবং ক্রিকেট আমাদের কাছ থেকে সরে যায়নি, আমরা ক্রিকেটে রয়েছি। তো কেমন লাগলো আমার এই ক্রিকেট কমেন্টটা অবশ্যই আমাকে জানাও এবং অবশ্যই শেয়ার করবে। তো ভালো থেকো, আবার একটা কমেন্ট নিয়ে আসবো পরবর্তীতে। বাই বাই।